আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শমশের আলী, বাবার নাম সৈয়দ আলী। কি নিয়ে এখন এই বাঁশের আগা কাটা নিয়ে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয় জঙ্গলের বাজারে। জঙ্গলের বাজারে যখন তর্ক বিতর্ক হয় আমি ওই জায়গায় ছিলাম তখন এই ফিরোজ আর জালাল এরা এখন এই বাঁশের জমি ওই বাঁশের আগা কাটা নিয়ে তর্ক বিতর্ক করতেছে। তখন আমি আবার ওই জায়গায় ছিলাম, আমি এদের সমাজের প্রধানগিরি করি। তা আমি যখন ওই জায়গায় ছিলাম তখন আমি বললাম, আচ্ছা ফিরোজ, তোমরা যে এই যে অনেকখানি পরে আমি বললাম যে ফিরোজ, তোমরা যে তর্ক বিতর্ক করতেছো, তো এখন এখানে ওর বাপদাদার সম্পত্তি, এখানে অন্তত 100 বছর করে আগে এই সম্পত্তি, আর এই বাঁশঝাড়ের বয়স বোধহয় নিম্ন 50 বছর, আর তুমি জমিটা কিনেছো 3 বছর। তো তুমি যে বলতেছো এই বাঁশ হইতে সরা নিতে হবে, আর নাইতে আমি সকালবেলা বাঁশ কাটিয়ে দেবো, কিন্তু এই কথাটা তোমার হচ্ছে না। তুমি তো ওই বাঁশটা দেখেই তুমি জমি কিনেছো, এখন তো ওখানে খালি জমি ছিল না, কিন্তু এখন তুমি সেই কী করে বলছো তো বাঁশ হইতে সরা নিতে হবে, নাইতে হচ্ছে আমি সকালবেলা বাঁশ কাটিয়ে দেবো। তো এখন ঘটনা হচ্ছে যে একটা বাঁশ 50 হাত নাম্বা হয়, কিন্তু কেউ তো ওই বাঁশ লাগানোর সময় তো ওই 50 হাত দূরে লাগায় না, হয়তো লাগাই 5-10 হাত তুই লাগায়, কিন্তু সেটা আস্তে আস্তে ওই কাছে চলে আসে। কিন্তু এই না যে হচ্ছে যে তুমি তার বাঁশ কাটিয়ে দেবে, এরকম তো আমরা কোনোদিন শুনিনি। তো ও কাছে দেখো হচ্ছে দেখে হচ্ছে তোর হচ্ছে কথা বলা হচ্ছে না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে বাঁশ কাটবো কিনা, কিন্তু আমি সমাজ প্রধান, আর সে আমার বলতেছে দেখো তোমার কথা বলা হচ্ছে না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি দেখো তোরা যদি কথা বলে না, একটা থাপ্পড় দেবো না। আমি এই কথা বলেছি যে আমি একটা থাপ্পড় দেবো না, এই কথা যখন আমি বলেছি তখন বহু লোক, বোধহয় তো শহ লোক জঙ্গলের মোড়ে এই কথা যেই বলেছি, তখন আমি আবার স্টক করার লোকই এই কিছুদিন আগে স্টক করেছি পরপর 2বার। তখন আমার ওখানে অনেক লোক ছিল। আমি এই কথা বলার পরেই মানে যে আমি যখন সকলে দেখছি যে অসুস্থ হতে পারে, এই জন্য আমার ওখানে একটা ভ্যান ছিল, ভ্যানে আমার উঠাতেছে, আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি দেখি ভাত বেড়েতেছে রাত অনুমান 8:30টার দিক। 8:30টার দিক আমি এসে খাতি বসলে পারে দেখি যে আমার কাছে ফোন আসলো যে এখানে কী হয়েছে কি না হয়েছে, এরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে গণ্ডগোল করার জন্যে, তুমি লোকজন নিয়ে শীঘ্র রেডি হও, এরা কিন্তু যাচ্ছে তোমার বাড়ি ভাঙতি। তাই আমি কাছে আমার বাড়ি ভাঙবে, এখানে তো কোনো রাগারাগি না, মারামারি না, আর এখানে আমার বাড়ি ভাঙতে, ঠিক আছে আসুক। তো আস্তে আস্তে দেখলাম যে আমার বাড়ি পরে অনেক লোক আসলো, আসলে কাছে ওরা ওখানে জাকই দিচ্ছে, ওদের লোকজন সব গুছাইছে, শহ লোক ওই ফিরোজের বাড়ির পরে। তখন আমি বললাম যে ঠিক আছে আমি খেয়ে আনি। তো তখন ওরা আস্তে আস্তে লোকজন দেখলাম 20-50 জন এসে গেল আমাদের সমাজের লোক। তা আমি বললাম তোরা ওদিক বাইরে যাদের আমার খোলাটে দাঁড়া থাক, ওরা এখানে যদি আসে তখন তোরা আক্রমণ করবি, তাছাড়া ওখানে যাইস নি। কিন্তু ওরা আগাতে আগাতে তখন আমার ঘরের পিছনে তখন ওরা 2100 লোক, যেমন ঢাল ফেলা নিয়ে, বেকি, চাইনিজ কুরুল এইগুলো নিয়ে হচ্ছে যখন ওরা চলে আসে জাকই দিতে আমার ঘরের পিছনে, আমার বাড়িঘরদের ভাঙার জন্য। কিন্তু আমাদের লোকজন তখন ওদের পারে আক্রমণ করেছে, কিছু ছলপাল আক্রমণ করেছে। তখন ওরা একেবারে ওই সব ঠেকাচ্ছে, আমার চাচাতো ভাই জুয়াজ সে ঠেকাচ্ছে, বেশ কিছু লোক ঠেকাচ্ছে, কিন্তু ঠেকাতে ওরা ওটা হচ্ছে কোপ মারছে আপনার মিঠু একটা বেঁকি দিয়ে তার তলপেটে কোপ মারছে, তার এই পাশরে তলপেটে কোপ মারছে, তার ভুঁড়ি বেড়ে গেছে, ফুসফুসে দিয়ে মানে আপনার হচ্ছে ভুবড়ি বাড়াচ্ছে। আর একটা কোপ মারছে চাইনিজ কুড়ুল দিয়ে পিঠে, এইটা মারছে আনিস। আর তারপরে পরে আর একটা কোপ মারছে, মানে যে ওটা আমি দেখিনি, যাই হোক মনে হয় খুব জিন্না। এই ডাইন হাতে কোপ মারছে, আলু এলো পাতা 3-4 কোপ আসছে, একটা এই ডাইন হাতে কোপ মারছে ঠেকাইছে, আবার বাঁ হাতে ঠেকাইছে, বাঁ হাতেও একটা কোপ মারছে, পিঠে 3টে কোপ মারছে, 2 হাতে কোপ মারছে, একটা পায়ে লাগছে, 5টা কোপ মারছে। এই যখন মারতে তখন আমার ছোটো ভাই উম্বাদ আলী সে সাইডেই ছিল, সে যখন একদম মারিয়ে ফেলছে তাই যে আগা গেছে, আর তখন হচ্ছে ওই পিছনেতে সাইডেতে ইট মারছে ছাদের উপরেতে, ও লাগেছে মাথায় লাগলে পারে ওর মাথা ঘুরে পড়ে গেছে। তো এখন এলোপাতারি ভাবে কোপ ধরেছে, তখন একটা কোপ মারছে ঠ্যাঙে যখন ওর ফোন ছিল টাচ ফোন, ওই ফোনে কোপ লাগে, ওই ফোনে গেছে ব্যাটারি বাসটা আগুন ধরে গেলে পর ওর এই ডাইন সাইডের পাটা পুড়িয়ে গেছে, হাঁটুর উপরের দিকে একদম পুরা পুড়িয়ে গেছে। তখন হচ্ছে ওই পরে আরেকটা কোপ মারছে, তখন ওই জায়গাটায় আরেকটা কোপ মারছে, তখন কেটে গেছে, কাইটে অন্তত 4 ইঞ্চি ফাঁক হয়ে এখানে বোধহয় শুনলাম নাকি 8-10টা সেলাই দিয়েছে। পরে আবার যখন কোপ মারছে, পরপর কোপ হাত দিয়ে ঠেকাইছে, ওর এই ডান হাতের 3টে আঙ্গুল কাটে পড়ে গেছে। এই ঘটনার জন্য আসলে দায়ী কে? এই দায় নেতৃত্বে যাচ্ছে আপনার ফিরোজ এবং হচ্ছে আখামদ্দি, এই আখামদ্দি আর এবং ফিরোজের নেতৃত্বে এই ঘটনাগুলি অনেক দিন থেকেই পরিকল্পনা করতেছে যে এই মারামারি করার জন্য। কিন্তু আমরা শুনছি, কিন্তু আমরা এতটুকু প্রস্তুতি নিজেরা জ্ঞান ওরা এইভাবে সামান্য কথা নিয়ে গণ্ডগোল করবে, আমাদের আর আক্রমণ করবে আমরা জানি না। আমরা তো একেবারেই মানে যে
ওরা ধম করে আইসে রাতের অন্ধকারে এরকম আমার স্ত্রীর চায় না, এর মাথায় ইটাতে ইট মারছে, তার 8টা সেলাই গেছে। আচ্ছা, এই যে মহিলা মেম্বারের নাম হচ্ছে আসলে উনি 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 জড়িত, মানে উনি হচ্ছে গায়ে মহিলা মেম্বার, এই ক্ষমতায় তিনি মানে যে খুবই হচ্ছে গা সে আগ্রহ, খুব এই গ্যাঞ্জামাদের মূলই সেই মহিলা, যত রাজনীতি এই মহিলা, সে একটা মেম্বার, সেই ক্ষমতায় সে এরকম ওকে, ঠিক আছে। গ্যাঞ্জাম ফেসাদ করার মূলই সে।